এইটা দেখেন কি মাংস রান্না করতেছে আপনারা দেখেন। এই খাবার আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খাওয়ায়। তাদের কাছে জিজ্ঞেস করি, তারা বলছে তারা এই খাবার খায় না। এবং এই খাবার নিয়ে যখন আমরা কিছু বলতে আসি তখন আমাদেরকে বলা হয় যে আমরা মব করতেছি। এটা আসছে 40 মিনিট পর। সেই 40 মিনিট আগে থেকে ওনারা দেখেন এই যে চুলাতে মাংসের জন্য মশলা কষায় রাখছে। কেউ তো রান্না করার আগে 40 মিনিট ধরে চুলা জ্বালায় হচ্ছে মাংস কষায় রাখে না। মশলা আমরা প্রস্তুত করছি যে মাংস আসলে বাজার থেকে পাকামা অলমোস্ট তারা এটা দিবে এই মুভমেন্টে আমরা আসছি। আমরা দেখতে পাই যে মানে পোকামাকড় সহ তেলা পোকা সহ রান্না চলে আসে। স্টুডেন্টরা প্রত্যেকটা দিন শিক্ষার্থী সংসদে এটার হচ্ছে একটা না একটা অভিযোগ থাকে। আপনারা এখানে দেখেন এই যে কি মাংস রান্না করতেছে, আপনারা একটু ভালো মতো ফুটেজ নেন। এই যে দেখেন মাংসের অবস্থা, এই যে এখানে কালো কালো পচা মাংস পচে গেছে। এই মাংস তারা এই যে দেখেন মাংসের অবস্থা আমি বাতিল করে দিচ্ছি। এই যে দেখেন মাংসের সাইজ। যদি বাতিল হয় আপনি একটা মশলা কষাইছেন কেন এটা বলেন না আমাকে। এইগুলো সাইজ করেছেন মাংসের, এটা হলো সাইজ। এটা সাইজ ওরা বাজার থেকে কাটে টুকরা করে আনছে। আপনি ধুইছেন এটা, আপনি ধুয়ে আপনি রান্নার জন্য এই জায়গায় রেখেছেন। রান্নার জন্য এই জায়গায় রাখছেন। এখন আপনি মিথ্যা বললে তো হবে না। আপনি এটা আনছেন, এটা এই যে মাংসের অবস্থা, এই যে দেখেন কি মাংস রান্না করতেছে আপনারা দেখেন 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 ভিডিওতে দেখেন। এটা কবে মাংস? এটা মাংসটা এটা কবে দেখেন? সকালে সকালে আনলে এটা এরকম হবে। আপনি বলেন এটা রান্না করবেন কিনা? হ্যাঁ আমি এটা রান্না করব। এটা রান্না করবেন কিনা? হ্যাঁ এটা তো রান্নার কাজে লাগাবেন না, রাইট? আসলে আপনি বললেন কি এটা রান্নার কাজে লাগাবেন না। এটাতে এই জায়গায় ভালো কিছু রে ভাই। পালা দিবেন, এই জায়গা ছিল কেন? এটা যে আনছে মাংসটা তারে দেখাইতে বলে যে মাংসটা যে আনছে কে? তারে আমি খবর দিছি। যে মাংস আনছে আইনা রাখছে। দেখেন আপনার একটা মাংস আপনার এই জায়গা ভিডিও করেন দেখেন। এটা ইন্দুরে তা এই যে নষ্ট হয়ে গেছে এটাকে আপনারা রিটার্ন না করে আবার এই জায়গা মাংস রেখে দিয়েছেন, এইটাকে পচায় তারপর আপনারা শিক্ষার্থীদেরকে খাওয়াবেন। আমি এটাকে আসার মতো খবর পরিবেশ দিছি। আছে? তা এটাকে আপনি প্রশাসনকে জানান নাই কেন? এভাবে এইসব শিক্ষার্থীদেরকে খাওয়ান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে। এই কারণে তো আমি ওটা বাতিল করে এই কারণে দিছি। তো আজকে তো আমরা হাতে নাতে ধরেছি, এই কারণে আপনি মাংস যখন আপনার ওইখানে বয়াইছি তখনই দেখছি যে আমার মাংসটা আমার কাছে খারাপ লাগতেছে। এই কারণে আমি এটা বাতিল করে দিছি। বাতিল করে দিলেন এখানে কেন? যেখানে আপনি সব জিনিস রান্না করবেন এটা আমি বলছেন এটা কিনা? ভাবছি আমার তো পরীক্ষা করে তারপর ভাগ করতে হবে। আপনি আমাকে বলেন। আমরা তো যা, যা, ছাত্রদেরকে যা, যা। ভালো খাওয়াইতে হবে। আমরা তো দেখতে পাইতেছি কেমন ভালো খাওয়াইতেছেন। আমার কথা হচ্ছে এটা আপনি সকালে আনছেন। এটা যদি সকালবেলা থেকে যদি আমরা পচা সকালে হয়, তো আর আসি না, তাহলে আমাদের আপনার ডিউটি বলছে। 2টার থেকে। আপনার ডিউটি 2টা থেকে, তাহলে এই জায়গায় যে ছিল আপনি তো করতে আসছেন, সে তো বলছে এটা সকালে আনা হয়েছে। এটা সকালে যদি আমরা তার কথার খাতিরে ধরেও নি সকালে আনা হয়েছে, তাহলে তো আপনি শুধু সকালেরটা এখন দিতে পারেন না। আর ফ্রিজের যে অবস্থা, আপনার ফ্রিজ নষ্ট, সেই জায়গায় এনে সকালে এনে পচায় তারপর আপনি শিক্ষার্থীদের খাওয়াচ্ছেন। এটা তো প্রতিনিয়ত খাওয়ান। আজকে আমরা আপনি ধরতে খাবেন, পেরেছি। আমরা তাদের কাছে জিজ্ঞেস করি, তারা বলছে তারা এই খাবার খায় না। এবং দেখেন তারা যে খাবার খায় না সেই খাবার তারা আমাদের এই শিক্ষার্থীদের জায়গায় আমাদের রেকর্ডিং আছে, অভিযোগ আছে এই মাংস রান্না করার জন্য মশলা প্রস্তুত করছেন। মশলা আমরা প্রস্তুত করছি যে মাংস আসলে বাজার থেকে পাকামো। আমি তো এই জায়গায় মশলা গরম করতেছেন, বাজার থেকে মাংস আসার পরে রান্না করবেন, এরকম কিছু? মাংস বাজার আসার থেকে মাংস আসার পর হ্যাঁ মাংস আনা বাজারে উনি আপনি আনতে মাংস গেছে। আনার আগে মশলা কেন কষাইলেন? মাংস মাংস তো আপনার আসবে, বাজারে আছে, কাটবেন, দোকান থেকে আনতেছে, আপনি সেটা আনবেন, কাটবেন, তারপর- সবকিছু prepare করবেন, আর এরপরে যদি- আপনি মশলা বসালেন কিভাবে? আর যদি আপনি ফেলে দেওয়ার হয়ে থাকে আপনি এটা যেখানে আমি তো এটা বাতিল করে দিছি। বাতিল 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 করেছেন, করে দিয়া আমি কেমনে বুঝবো? আপনার বাকি স্টাফদের ডাকেন। আমরা আসার পর তারা বলছে মাংস ফ্রিজে রাখার কারণে কালার ডিসকালার হয়েছে, মাংস কোনো নষ্ট না। বলছে কিনা জিজ্ঞেস করে দেখেন। এই জায়গায় আমাদের ভিডিও আছে তো। তারপর যখন এই কালো কালো দাগ দেখাইলাম, তারপর আরেকজন এসে বলছে যে এখানে হইতেছে তারা আরেক খাবার আনতে পাঠাইছে। তাও 30 মিনিট পরে জানাইছে তারা মাংস আনতে পাঠাইছে। এটা আপনাদের 30 মিনিট পরে বলছে। আমি আমরা মাংসটা বিশ্বাস করি নাই। ওরা তখন যখন তারা দিয়ে আমার অস্বীকার কাছে করে নাই দিছে, যে আমি তো রান্না হবে। ভাবছি। আমরা এখানে আসছি আধা ঘন্টা আগে। মাংস আনছে সেটা তো বুঝছি। আমরা এখানে আসার পর আপনাকে কল দেওয়া হয়েছে কিনা? আচ্ছা, এই যে ডকুমেন্ট নিয়ে আসছেন আপনি, মাংস কিনেছেন, ওই যে মাংসটা ওটা কিনেছেন কিন্তু ওইটা ওটার ডকুমেন্ট document দেন। দেন। ওটা তো আমি কিনি। ওটা কে কিনছে? কেনার দায়িত্ব আপনার নাম রিয়াদ? যে কেনার দায়িত্ব আপনার না? আমি মাংস কিনি না, আমি শুধু মুদি বাজার করি। তাহলে আপনি এখন মাংস কিনলেন কেন? এই জায়গায় আপনারা সবাই দেখলেন, যখন আমরা আসছি আমরা আধা ঘন্টা আগে, ইনি বলেছেন যে আধা ঘন্টা আগে তাকে পাঠানো হয়েছে। আমরা আধা ঘন্টা আগে এসে যখন ধরেছি তখন এই জায়গার লোকজন দ্রুত তাকে মুরগি কিনতে আমাকে পাঠাচ্ছে। কোনো ফোন দেয় না ভাই। এটা রান্না আদৌ হবে কি হবে না সেটার কোনো দিতে পারে না। এটা আসছে 40 মিনিট পর। সেই 40 মিনিট আগে থেকে ওনারা দেখেন এই যে চুলাতে মাংসের জন্য মশলা কষায় রাখছে। কেউ তো রান্না করার আগে 40 মিনিট ধরে চুলা জ্বালায় হচ্ছে মাংস কষায় রাখে না। অলমোস্ট তারা এটা দিবে এই মুভমেন্টে আমরা আসছি। আসার পরে দেখতে পাই যেটা তারা দেওয়ার জন্য প্রস্তুত করতেছে। আমরা চলে আসার পর তারা এটা আনতে পাঠাইছে। এটা আনতে পাঠাইছে, এটার প্রমাণ আছে, কিন্তু এটা কখন কেন হয়েছে তার কোনো প্রমাণ নাই। আর আপনারা স্টোর রুমের অবস্থা দেখছেন কি অবস্থা। এই খাবার আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন খাওয়ায়। এবং এই খাবার নিয়ে যখন আমরা কিছু বলতে আসি তখন আমাদেরকে বলা হয় যে আমরা মব করতেছি। এখানে দায়িত্ব যিনি আছেন তাকে কল দিয়েছি, সে বলে যে আমি তো তাদেরকে পচা মাংস রান্না করতে বলিনি। এখন হচ্ছে প্রক্টোরিয়াল টিম থেকে 2 জন আসছে, আমরা দেখবো যে তারা কি করে, তারা কি জরিমানা করে সেটা প্রক্টর স্যারের উপর ছেড়ে দিলাম। ডাকসুর দায়িত্ব ছিল এটা সবার সামনে দেখানোর, আমরা সেই দায়িত্ব পালন করলাম। আমরা দেখতে পাই যে মানে পোকামাকড় সহ তেলা পোকা সহ রান্না চলে আসে। স্টুডেন্টরা প্রত্যেকটা দিন শিক্ষার্থী সংসদে এটার হচ্ছে একটা না একটা অভিযোগ থাকে।
সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এখানে আসলাম, দেখলাম এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি পদক্ষেপ নেয় নাকি চুপ করে থাকে সেটা এখন তাদের উপর, আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটার জন্য কি করবে সেটা তারা জানে।